নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাঁড়িয়ে আছে এমন একটা নগরী যাকে মানুষ চেনে হারানো নগরী নামে। এটাই পানাম নগর। ১৫ শতকে ঈসা খাঁ সোনারগাঁয়ে স্থাপন করেছিলেন বাংলার প্রথম রাজধানী। সেই সময় থেকেই গড়ে ওঠে এই ব্যস্ত বাণিজ্যিক নগরী, প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। মসলিনের জমজমাট ব্যবসার কেন্দ্র ছিল এই পানাম নগর। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে এখান থেকেই বিলেতে যেত বিখ্যাত মসলিন কাপড়। নগরীর দুই ধারে আজও দাঁড়িয়ে আছে ৫২টি ঔপনিবেশিক আমলের স্থাপনা। প্রতিটা ভবনে মিশে আছে ইউরোপীয় আর মুঘল স্থাপত্যরীতির অপূর্ব মেলবন্ধন। শুধু বাড়িঘর নয়, এই নগরীতে ছিল মসজিদ, মন্দির, গির্জা, নাচঘর, দরবার কক্ষ, এমনকি গুপ্তপথও। আজও টিকে আছে ৪০০ বছরের পুরনো একটা টাকশাল বাড়ি। কিন্তু সময়ের সাথে সাথে এই জাঁকজমকপূর্ণ নগরী পরিণত হয়েছে এক ভুতুড়ে নীরবতায়। দেয়ালে জমেছে শ্যাওলা, ভেতরে ঢুকে গেছে গাছের শিকড়, ভেঙে পড়েছে ছাদ আর সিঁড়ি। আজও নিয়ম আছে, সূর্যাস্তের পর কোনো দর্শনার্থী পানাম নগরে অবস্থান করতে পারেন না। শত শত বছর আগে থেকেই সন্ধ্যা নামলে বন্ধ হয়ে যেত নগরীর প্রবেশপথ। ২০০৬ সালে বিশ্বের ধ্বংসপ্রায় ১০০ ঐতিহাসিক স্থাপনার তালিকায় জায়গা পায় পানাম নগর। আজ প্রতিদিনই মানুষ ছুটে আসেন এই হারানো নগরীর রহস্য আর সৌন্দর্য দেখতে। প্রতিটা ভাঙা দেয়াল যেন বলে চলেছে এক হারিয়ে যাওয়া সময়ের গল্প। আপনি কি কখনো পানাম নগর ঘুরে দেখেছেন? আপনার এলাকায় এমন কোনো ভুলে যাওয়া ইতিহাস থাকলে কমেন্টে জানান। এমন আরও অজানা ইতিহাস আর রহস্যের গল্প জানতে পেজটি ফলো করে রাখুন। এটাই ছিল অজানা বাংলাদেশের আজকের গল্প।